মানুষগুলো আফসোস করতে থাকবে। এই মানুষগুলো আফসোস করে বলবে, কার বই পড়েছিলাম, কার আদর্শ গ্রহণ করেছিলাম, কার পিছে সময় কাটিয়েছিলাম, নিজের জীবনটা কার পিছে কাটাইলাম। আফসোস, ইন্না আতানা সাদাতানা, আমরা তো এমন লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, এমন পথে আমি চলেছি, মন যেভাবে চাইছে সেইভাবেই তো আমি কাজ করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল, তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে বিমুখ করে দিয়েছে। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে হেদায়েতের পথ থেকে বিরত রেখেছে, আল্লাহ রাসূলের পথ থেকে বিরত রেখেছে, কোরআনের আইন থেকে দূরে রেখেছে। ফাদাল্লুনাস সাবিল, আজকে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী করে দিয়েছে। মনের ক্ষোভে, মনের যন্ত্রণায়, কিয়ামতের ময়দানের লাঞ্ছনা, গঞ্জনা, বৎসনা, এই কথাগুলো যখন জাহান্নামীদেরকে যখন একের পর এক বলা হবে, তখন জাহান্নামীরা কি করবে, কি বলবে, এটাও আমাদের শোনা দরকার। একের পর এক যখন লাঞ্ছনা গঞ্জনা শুনবে, তখন এই জাহান্নামীরা তারা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس والله وقال الذين كفروا كافر বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতিদের পক্ষ থেকে যারা যে সমস্ত মানুষগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যার সাথে মিশে আমি সিগারেট খেয়েছি, যার সাথে মিশে আমি অশ্লীল কাজে জড়িত হয়েছি, যার সাথে মিশে আমি সুদ খেয়েছি, যার সাথে মিশে আমি ঘুষ খেয়েছি, যার সাথে মিশে আমি হারাম কাজ করেছি, ওই মানুষদেরকে আমাকে দেখিয়ে দিন, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন। নাজালহুমা তাহতা কুদামিনা, তাদেরকে আমাদের পায়ের নিচে রাখুন। তারা বলতে থাকবে, নাজালহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আনেন, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন, আমাদের সামনে এনে তাদেরকে আমাদের পায়ের নিচে রাখুন। নাজালহুমা তাহতা কুদামিনা, তাদেরকে আমাদের পায়ের নিচে রাখুন, লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে প্রতিদলিত করে আমরা জাহান্নামের দিকে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ভয়াবহ অবস্থা হবে রাসূলের আনুগত্য না করার কারণে, রাসূলের আদর্শকে গ্রহণ না করার কারণে। আজকে হাজারো মানুষ হাজারো আদর্শ গ্রহণ করছে, একটু বিবেচনা করে না। ইলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের সামনে আল্লাহ রাসূলের আদর্শ, তোমাদের সামনে আল্লাহ রাসূলের আদর্শ। আজকে রাসূলকে কোনো দামই আমরা দিচ্ছি না। আজকে 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে দুনিয়াবী শিক্ষায় এত বেশি জড়িত হয়েছে, রাসূলের যে ইলমের আমানত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সুন্নতের শিক্ষা, এই শিক্ষাকেও, এই বোঝাটাকে কেউ নিতে চায় না। এটা কি বোঝা না আল্লাহর রহমত? এই আল্লাহর রহমতটাকে নিতে চায় না। রাসূল ইলমে দ্বীন আমানতকে গ্রহণ করতে চায় না, এইটা কেউ নিতে চায় না। সুন্নতকে যে আমি মানব, আমার রাসূলের আদর্শটাকে আমি মানব, এই আদর্শ প্রচার করব, এই আদর্শটা আমি বুঝবো, এইটা এখন আর কেউ চায় না। দুনিয়ার কত অর্থশালী এই পৃথিবীতে আসছে, কেউ আছে? আইনাল জাব্বারিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বারিন, আজ অহংকারীরা কোথায়, দাম্মিকরা কোথায়? আইনাল মুতাকাব্বিরিন, ওই তোমরা যারা দুনিয়ায় গর্ব অহংকার করেছে, আজকে তোমরা কোথায়?